শিক্ষার অধিকার আইন রূপায়ণে উদ্যোগ নিচ্ছে না বেশ কিছু স্কুল, বঞ্চিত হচ্ছে স্কুল পড়ুয়ারা। বিভিন্ন সময় উঠে এসেছে এরকমই অভিযোগ। কোথাও বই নিয়ে সমস্যা, তো কোথাও সঠিক পঠন পাঠন পদ্ধতি নিয়ে অভিযোগ, কোথাও আবার মূল্যায়ন ও তার পদ্ধতি নিয়ে প্রশ্ন। এবার সেরকম অভিযোগ যাতে আর মাথাছাড়া না দেয়, সেজন্য রাজ্য সরকারকে উদ্যোগ নেওয়ার পরামর্শ দিল রাজ্য উপদেষ্টা সংসদ। শিক্ষার অধিকার আইন রূপায়ণে পাশ ফেল প্রথার বিলোপ ঘটানো হয়েছে। স্কুল ছুটদের স্কুলে আনতে যেমন বিভিন্ন ব্যবস্থার কথা বলা হয়েছে আইনে, তেমনই চালু হয়েছে সার্বিক নিরবিচ্ছিন্ন মূল্যায়ন। বাস্তবে এসব প্রয়োগ করা হলো কিনা তা খতিয়ে দেখার জন্য বিভিন্ন স্কুলে পরিদর্শন করা দরকার, এমনটাই মনে করছে রাজ্য উপদেষ্টা সংসদ। সংসদের পক্ষ থেকে এ বিষয়ে রাজ্য সরকারকে সুপারিশও করা হয়েছে। সংসদের সুপারিশ, প্রাথমিক মাধ্যমিক স্তরের স্কুলে এই ধরনের পরিদর্শন প্রয়োজন। দুজন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কর্মরত শিক্ষকদের নিয়ে পরিদর্শন কমিটি তৈরির সুপারিশ করেছে সংসদ। শিক্ষার দপ্তর মনে করছে যে পাশফেল প্রথা না থাকলেও ছাত্রছাত্রীরা কোনো রকমভাবেই তাদের শিক্ষা লাভের ক্ষেত্রে ঘাটতি থাকবে না কিছু। সেই ঘাটতি পূরণ করার জন্য নতুন করে আমরা আমাদের পরিদর্শন ব্যবস্থাকে চাইছি যে তার পরিবর্তন একটা খোল নলচে পাল্টাতে। নৈমিত্তিক নিবিড় মূল্যায়ন, এই ব্যবস্থাটি যাতে কার্যকরভাবে প্রয়োগ করা হয় স্কুলগুলিতে, তার জন্যে পরিদর্শন ব্যবস্থারও কিছু পরিবর্তন হওয়া দরকার। পরিদর্শকদের ভাবনা চিন্তার কিছু পরিবর্তন হবে এবং ব্যবস্থাপনারও কিছু পরিবর্তন হবে, সেই জন্য নতুন ফরম্যাট তৈরি করা হয়েছে। পরিদর্শনের পর স্কুলগুলিতে অভাব অভিযোগ চিহ্নিত করা সম্ভব হবে বলে মনে করছে রাজ্য উপদেষ্টা সংসদ। সেই সুপারিশ অনুযায়ী ভুল শোধরানোর রাস্তাও খুঁজে পাওয়া সম্ভব বলে মনে করছে তারা। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা।